আসসালামু আলাইকুম। আ চলো একটা কাহিনী দিয়ে শুরু করি। ধরো তোমার একটা বড় ভাই, নাম হচ্ছে শাহেদ। সে হচ্ছে বুয়েটে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। তো রোজার মাসে তার ক্লাস পড়ে গেছে বাই এনিওয়ে। তো এখন হচ্ছে তার রুটিন দিছে এভাবে যে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তো এখন সে ধরো সারাদিন কাজ করলো, সারাদিন ল্যাব করলো, সিটি দিল, ক্লাস করলো। দেন এটা করার পরে মানে এটার যে একটা প্রসেস, এটার তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় দিন শেষে। এখন রোজার মাস, সে অবশ্যই তো রোজা রাখবে কারণ মুসলিম সে। তো যেই কারণে তার মধ্যে শরীরে এনার্জির ঘাটতি দেখা দেয়। তো সেই জন্য সে হচ্ছে ইফতার যখন গ্রহণ করে বা ইফতারের আগ মুহূর্তে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখন সে যখন ইফতার গ্রহণ করে সে প্রথমেই একটা খেজুর দিয়ে তার রোজা ভাঙে। কারণ কি? প্রশ্ন আসতেই পারে কেন? এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ, প্রায় ৮০-৯০% মানুষ তাদের রোজা ভাঙে খালি খেজুর খেয়ে। বা খেজুর আহ, প্রতিদিন না খেলেও অ্যাটলিস্ট চেষ্টা করে যাতে একটা করে খেজুর থাকে তার মেনুতে। কারণ কি? সবাই একই মেনু ফলো করার কারণটা কি? এখানে কি কোনো লজিক আছে? তো এটার জন্য আমি প্রশ্ন করলাম নিজেকে যে কেন আমরা খেজুর খাই আমাদের ইফতারের জন্য। তো এটা থেকে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে খেজুরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যেটার কারণে আমাদের শরীরের মধ্যে খুব কম সময়ে বেশি পরিমাণে গ্লুকোজ আইসা পড়ে। এখন যেহেতু আমরা সারাদিন রোজা রাখছি, আমাদের শরীরের মধ্যে কোনো খাবার ছিল না, কোনো শর্করা নাই। তো যেই কারণে আমাদের শরীর তখন কি হয়, চর্বিকে ভেঙে ভেঙে খাবার তৈরি করতে থাকে নিজের জন্য। মানে কোষে যে পুষ্টি আছে এটার জন্য চর্বি ভাঙে। তো সেই কারণে যখন আমরা হঠাৎ করে আমাদের খেজুর দিয়ে রোজা ভাঙি, বিশেষ করে খালি পেটে, তখনই হচ্ছে আমাদের শরীরে ঘটে একটা ম্যাজিকের মতো যে আমরা যখন এই খেজুরটা খাই, আমাদের পাকস্থলীতে গিয়ে এটা সরাসরি অ্যাবজর্ব হয় এবং সেটা আমাদের শরীরে গিয়ে এনার্জি প্রোভাইড করে। তাছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য আছে খেজুরে, যে কারণে আমরা অবশ্যই এটাকে খাই এবং এটাকে সারা বছরই একবার না একবার হলেও খাওয়া দরকার প্রতি সপ্তাহে। কারণ কি? খেজুরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, তারপর আয়রন, এরপর আরো অনেক আরো 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 অনেকগুলো আছে যেগুলোর ফলে আমাদের শরীরের মধ্যে যেগুলা দৈনন্দিন জীবনের জন্য যে সব চলাচল, তারপর হচ্ছে পরিপাক, এগুলোর জন্য আমাদের জন্য সহজ হয়ে যায়। কারণ খেজুর হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা মিনারেল যুক্ত ফল, যেটা হচ্ছে অনেকদিন সংরক্ষণ করা যায় এবং সেই সাথে এটা একটা প্রচুর পরিমাণে একটা এনার্জি স্টক বলা যায়। তো যেহেতু আমরা বাংলাদেশি বা আমাদের মুসলিম বিশ্বের সব কান্ট্রিতে এটা কম বেশি ইউজ করা হয়, বাট আমরা বেশিরভাগ মানুষ জানি না যে কেন আমরা এটা ইউজ করি অ্যাজ আ ইফতার, মানে অ্যাজ এ ইফতার। সেটা হয়তো আমরা এই ভিডিও থেকে শিখতে পারবো।